হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে ক্লাস ক্লাস 11-এর বেঙ্গল বোর্ড মানে WBCHSE সেমিস্টার 1-এর জন্য একটা সুপার সাজেশান তৈরি করেছি। সুপার সাজেশান বলতে কি না, আমি অনেকগুলো কোশ্চেন নিয়েছি, তার মধ্যে থেকে আসার চান্সই বেশি। এখানে লেখাই আছে সুপার সাজেশান সেমিস্টার 1 ক্লাস 11 WBCHSE 100% আসবে এই পরীক্ষায়। তার আগে তোদেরকে জানিয়ে রাখি, আজকে ভিডিওটা আমি করছি। তো আজকে মনে হয় 10 তারিখ। আজকে এক জায়গায় একটা স্কুলে, আমাদের আশেপাশেরই একটি স্কুল, রসপুর হাই স্কুলে কোশ্চেন হয়েছে। যেগুলো ইউটিউবে আমি কোশ্চেনের ভিডিও মানে অঙ্ক নিউমেরিক্যালস করিয়েছি, সেইগুলো তুলে দিয়েছি। শুধু দুটো কোশ্চেন একটু আননোন, কারণ আমি তোদের ওইখানে বোর্ডসের জন্য একটা পার্ট কেটে যে আমাদের ভরকেন্দ্র বার করা ওটা শেখাইনি। অ্যাকচুয়ালি ওইগুলো যেই বেস্ট কোশ্চেন, ওগুলো দেয় না, দিয়েছে, কিছু করার নেই। এইরকম দুটো কোশ্চেন দিয়েছে, বাকি 33টা কোশ্চেনই ওই ইউটিউবে করানো কোশ্চেন থেকেই দিয়েছে। আর রসপুর স্কুলের প্রত্যেক বছরের কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করেন স্যার, খুব ভালো কোশ্চেন করেন। তো যাই হোক, দেরি না করে স্টার্ট করব। আর আমি এখানে কোনো সলভ করব না কোশ্চেনগুলো, তোরা ভিডিও পজ করে করে কোশ্চেনগুলো টুকে নিবি, নয়তো স্ক্রিনশট মেরে কোশ্চেনগুলো নিয়ে নিবি, কারণ আমার পিপিটির আকারে আছে, দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, যার অসুবিধা হবে তুই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবি, আমি তোকে পিপিটি দিয়ে দেবো। তো এই কোশ্চেনগুলো তুই ভালো করে যা। কোনো সলভ করবো না, কেন সলভ করবো না, প্রত্যেকটা কোশ্চেনের সলভ তুই আমার ইউটিউবের ক্লাসের, যেখানে আমি প্রশ্ন সলভ করি, সেখানে পেয়ে যাবি। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। একদম মন দিয়ে টুকতে থাক, আসবেই পরীক্ষা। আমি এইখানে দেখ, প্রথমে আমি এইখানে WBCHSE যে কোশ্চেন যে প্যাটার্নটা হয় সেটা লিখেছি। ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্ট থেকে 3টে MCQ আছে। কাইনামেটিক্সের মধ্যে কি আছে, প্রজেক্টাইল মোশন, ভেক্টর মানে ভেক্টরের মধ্যেই প্রজেক্টাইল মোশন, আর হচ্ছে একমাত্রিক গতি। এইটা মিলিয়ে 12টা কোশ্চেন আসবে। লস অফ মোশন মানে নিউটনের গতীয় সূত্র, ঘর্ষণ এবং আমাদের বৃত্তীয় গতি, এটা মিলিয়ে হচ্ছে 8। ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্যক্ষমতা শক্তি থেকে 5। আর COM মানে স্থিতিবিজ্ঞান আর দৃঢ় বস্তুর ঘূর্ণন থেকে 7 আসবে। এই হচ্ছে মার্কস ডিভিশন। এই অনুযায়ী আমি কোশ্চেন দিয়েছি। প্রথমে দিয়েছি ভৌতবাসিক পরিমাপ থেকে। এই 3টে কোশ্চেন, এই কোশ্চেনগুলো সব করানো কোশ্চেন। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2 আর 3। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 আর 3, সরি 1 আর 3, 2-এরটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে এইগুলো। এখানে 5-এরটা স্যার বিশাল ইম্পর্টেন্ট, 3 স্টার। তারপর এইখানের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 7 আর 8। 7 আর 8-এর মধ্যে একটা তোকে দেবে। তারপর দেখ, এইটাও ইম্পর্টেন্ট হয়েছে। এইখান থেকে টোটাল তাহলে এই চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন দিয়েছি। দেখ 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন করে যা, 3টে কমন পেয়ে যাবি, সেম প্যাটার্ন পাবি। নেক্সট, একমাত্রিক গতি এবং ভেক্টর, এই দুটো মিলিয়ে এইখান থেকে দেখ 1 এর 2 এর, তার মধ্যে 1 এর কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, 2 এরটা ইম্পর্টেন্ট নয়, 2 এরটা তোকে অঙ্ক দিয়ে দেবে। আমি এটা জেনারেল মেথড শিখিয়েছিলাম, সেই জেনারেল মেথডটা আমি তুলে দিয়েছি, কারণ আমি জেনারেল মেথডটা জানলে সব শর্ট ট্রিক করে দিতে পারবো। শর্ট ট্রিকটা আমি শিখিয়েছিলাম। হচ্ছে, চলো নেক্সট। এইখানে স্যার এই 4-এর কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। 4-5 বেশি ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে 4-5 বেশি ইম্পর্টেন্ট। তোরা স্ক্রিনশট নিতে থাক খালি। এইখানে দেখ, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 7-এরটা। এখান থেকে 6 আর 7 দুটোই ইম্পর্টেন্ট, কিন্তু 7-এরটা 3 স্টার। নেক্সট, সব কোশ্চেন সলভ করে দেওয়া আছে। এইখানে হচ্ছে 8-এরটার থেকেও 8-এরটা ইম্পর্টেন্ট, 9-এরটা বেশি ইম্পর্টেন্ট, 9-এরটা। আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি, শোন। যদি বলে ট্রেনের প্রথম বিন্দু আর শেষ বিন্দু ক্রস করছে, ট্রেনের প্রথম বিন্দু আর শেষ বিন্দু একটা বেগ দিয়ে দিয়েছে, মনে কর সাপোজ এরকম একটা বেগ দিয়ে দিয়েছে, একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে, ট্রেনের প্রথম বিন্দুতে বেগ হচ্ছে v1 আর শেষ বিন্দু প্রান্ত বিন্দুর বেগ v2, তখন এটা গড় গতিবেগ হয়ে যাবে v1 + v2/2। কত হবে? v1 + v2/2। শিখেছি?
শিখেছিলাম, আমি আবার করে দিলাম। মানে ট্রেন, মনে করে এরকম একটা ট্রেন আছে, এই এই স্টার্টিং পয়েন্টের স্পিড v1 আর এন্ডিং পয়েন্টের স্পিড v2, তাহলে গড় গতিবেগ হবে v1 প্লাস v2/2। মাথায় রাখবি, কোশ্চেন দিয়ে দেয়। নেক্সট কোশ্চেনের তুই স্ক্রিনশট নিতে থাক। নেক্সট এখানে দেখ 4টে কোশ্চেন দিয়েছি, এই 3টে কোশ্চেন দিয়েছি। তারপর তারপর যা কি হলো রে, তারপর তুই এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যা, চোখ কান বন্ধ করে 200% শিওর থাক সব কোশ্চেন কমন পেয়ে যাবে। হ্যাঁ, এইখানে এইটা আর এইটা যদি একটু টাফ কোশ্চেন দেয় তাহলে এই দুটো দিতে পারে, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখ, নেক্সট তার মধ্যে স্যার 18 কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। 18 কোশ্চেনটা হচ্ছে 3 স্টার, 18 কোশ্চেনটা 3 স্টার। আচ্ছা, এইটা একটা অঙ্ক দিয়েছি ভেক্টরের উপরে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, কিন্তু 18টা 3 স্টার। চলো নেক্সট নেক্সট এইখানে দেখ 20 থেকেও 21 আর 22 অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে 22-এরটা হচ্ছে 3 স্টার, 22-এরটা 3 স্টার, প্রত্যেকটা স্কুলে দেয়। তারপরে দেখ কয়েকটা শর্ত রিলেটেড কোশ্চেন দিয়েছি, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 23 আর 24, এই 22, 23, 24 এই তিনটে স্টার। তিনটের মধ্যে একটা কমন আসার চান্সেস তুমুল ভেক্টর থেকে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো এখানে 26-এরটা বিশাল ইম্পর্টেন্ট, আর 27-এরটা বিশাল ইম্পর্টেন্ট, 28-এরটা ইম্পর্টেন্ট। তার মধ্যে 28-এরটা তুই 3 স্টার মারতে পারিস, আর 26-এরটা 3 স্টার মারতে পারিস। নেক্সট 27-এরটাও 3 স্টার। তারপর কোশ্চেন দিয়েছি, এগুলো সব প্রজেক্টাইল মোশন থেকে কোশ্চেন, তুই স্ক্রিনশট নিতে থাক, কিছু করার নেই, তোকে স্ক্রিনশট নিতে হবে। তারপর টোটাল এখান পর্যন্ত এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 34-এরটা, 34-এ 33-এ দিয়ে দেয় স্যার। তারপর দেখ, তারপর এই কোশ্চেন, তার মধ্যে এই 35-এরটা বিশাল ইম্পর্টেন্ট, 35-এরটা 3 স্টার, 35-এরটা 36-এরটা হচ্ছে 3 স্টার। নেক্সট নেক্সট এইখান থেকে এইগুলো দেখ, এবার দেখ এইখানে 12 নম্বর আসবে টোটাল, সেই জন্য আমি 41টা কোশ্চেন দিয়েছি। তার মানে হিসেব মতো তো পার মার্কস অনুযায়ী একটা কোশ্চেনের জন্য আমি 3টে করে রেডি করেছি, 4টে 4 × 12 = 48, তাও বেশি হয়ে যাচ্ছে, 3 × 12 = 36, 3.5। একটা কমন করার জন্য তোকে 3টে জাস্ট করতে হচ্ছে, 3টে করতে হচ্ছে, 3টে অঙ্কর জন্য একটা কমন কর, 3টে করলে। নেক্সট গতীয় সূত্রাবলী থেকে কি দিচ্ছি দেখ, এইখানে গতীয় সূত্রাবলী ইউনিট 3 থেকে 3টে, এই 3টে মিলিয়ে 7টা কোশ্চেন আসবে, এই 3টে মিলিয়ে 7টাই বলি 8টা, 7টাই বলি 8টা। যা কি হয়ে গেল রে, কি হয়ে গেল যা ধুস। হ্যাঁ চলে, এই 3টে চ্যাপ্টার মিলিয়ে তোর কটা কোশ্চেন আসবে, 8টা। চলো নেক্সট কোশ্চেনে এসো। দেখ প্রথমেই স্যার 1-এর কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট আছে, 1-এর কোশ্চেনের থেকেও 2-এর কোশ্চেনটা হচ্ছে 3 স্টার, 2-এর কোশ্চেনটা 3 স্টার, 3-এর কোশ্চেনটা 3 স্টার। তুই স্ক্রিনশট নিতে থাক। এইখানে দেখ 4-এর কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, 3 স্টার। আচ্ছা, এইখানে হচ্ছে এইখানে 5-এরটার থেকে হচ্ছে এই, এটা 6 হবে, এই কোশ্চেনটা এই 6-এরটা, এইটা স্যার 3 স্টার, 4 আর 6 হচ্ছে 3 স্টার, 4 আর 6 3 স্টার, স্ক্রিনশট নেই। তারপর দেখ এইখান থেকে এই কোশ্চেনটা 8-এর কোশ্চেনটা 3 স্টার, 8-এর কোশ্চেনটা পুরো তুলে দিয়েছে, আর একটা এক্সট্রা ব্লক দিয়ে তুলে দিয়েছে আজকে যে স্কুলটার পরীক্ষা ছিল আমার বাড়ির সামনে। নেক্সট, কারণ আমি এর সব শর্টকাট শিখিয়ে দিয়েছি। এইখানে স্যার 9-এর কোশ্চেনটা 3 স্টার, 9-এর কোশ্চেনটা 3 স্টার। তারপরে দেখ দুটো কোশ্চেন দিয়েছি, তার মধ্যে 11টা বিশাল ইম্পর্টেন্ট, 11টা বিশাল ইম্পর্টেন্ট, 12টাও বিশাল ইম্পর্টেন্ট, 11 12 দুটোই 3 স্টার। স্ক্রিনশট নে, আমি সরে গেছি দেখ, নে। নেক্সট আয়, নেক্সট স্যার এইখানে 13টা 14টা দুটোই 3 স্টার, 13 14 দুটোই 3 স্টার, কারণ বিবৃতিমূলক কোশ্চেন। তারপরে আয় স্যার এইখানে
16টা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার 16টা। তারপর 17টা 3 স্টার কোশ্চেন, 17 18 3 স্টার। তোর কপাল ভালো হলে এই 18টা পুরো উঠে চলে আসতে পারে। নেক্সট এইখানে তোর হচ্ছে 20টা 3 স্টার, 20টা 3 স্টার। তারপর আয় এইখানে দুটো কোশ্চেন দেওয়া আছে, এইখানে এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, 23এরটা 3 স্টার, 23-এর আর 22-এর 3 স্টার। 21-এরটা ভালো কোশ্চেন, কিন্তু 21-এরটা সোজা আছে। তারপর এইখানে হচ্ছে এইটা দিয়েছি। এরপর এখানে আয় স্যার 25-এরটা 3 স্টার কোশ্চেন, 3 স্টার ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। তারপর তারপর এইখানে দেখ দুটো দিয়েছি, বিবৃতিমূলক কোশ্চেন, দুটোই স্টার, দুটোই 3 স্টার। তারপর এরপরে স্যার 28 29 29 দুটোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 28 হচ্ছে 3 স্টার। তারপর স্যার এখানে টোটাল 4টে কোশ্চেন দিয়েছি, এই 3টে কোশ্চেন দিয়েছি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 32 আর 33, 32 আর 30, 30 আর 32 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 30 আর 32 হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুই স্ক্রিনশট নিয়ে নে, আমি সরে যাচ্ছি। নেক্সট নেক্সট এইটার থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট, 35-এরটা হেভি কোশ্চেন, 35-এরটা ইম্পর্টেন্ট, 3 স্টার। তারপর স্যার এইটাও খুব ভালো কোশ্চেন, 3 স্টার কোশ্চেন হয়েছে। তাহলে এখানে কটা কোশ্চেন দিলুম, এইটা থেকে 36টা কোশ্চেন। তোর মনে হয় এইখান থেকে আসে 8টা, 8 4 8 32, 4টে কোশ্চেনের জন্য একটা কোশ্চেন। এখানে অনেকটা জায়গাটা মিলিয়ে 3টে বড় বড় চ্যাপ্টার মিলিয়ে আছে, ওই জন্য বেশি কোশ্চেন দিয়েছি। চলো নেক্সট, কার্যক্ষমতা শক্তি, এখান থেকে 5 আসবে, 5টা কোশ্চেন আসবে। চলো স্যার একটি বস্তুর উপর মানে এই 3টে কোশ্চেন, এই 3টের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2 1 1 2 3, 3টেই 3 স্টার, 3টেই 3 স্টার। তুই স্ক্রিনশট মেরে দে। তো এরকমও হয় যে একের কোশ্চেনটা উঠে আসতে পারে, আমি দুটো বিন্দু থেকে বিন্দু নিয়েছি। আমি তোকে পরীক্ষাতে মানে আমি ক্লাসে যখন অঙ্ক করেছি তখন অনেক ধরনের অঙ্ক করে দিয়েছি, এটা একটু অন্য ধরনের বিন্দু থেকে বিন্দু। তুই এটা কি লিখতে পারবি 4i + 3j, আর এটা লিখতে পারবি -2i + 5j। এইটা থেকে এইটা বিয়োগ করে দিবি, ভেক্টরটা পেয়ে গেলি, এর সঙ্গে সেটা ডট প্রোডাক্ট করলেই উত্তর হয়ে যাবে, বুঝলে। এরপর দেখ, এরপর এরপর এরপরে স্যার এইখানে এই কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট 5এরটা 3 স্টার, 5এরটা 3 স্টার। নেক্সট নেক্সট স্যার এইখানে 6-এর কোশ্চেনটা 3 স্টার কোশ্চেন, 6-এরটা 3 স্টার। তারপর স্যার এখানে 7 8 9 তিনটেই বিবৃতিমূলক কোশ্চেন, 3টে কোশ্চেনই 3 স্টার, ভালো করে যাবি। পরে দেখ গ্রাফ রিলেটেড প্রবলেম দিয়েছি, দুটো গ্রাফের মধ্যে একটা গ্রাফ আসবেই, দেয়ার চান্সেস তুমুল, 10 আর 11 দুটোই কি 3 স্টার। তুই স্ক্রিনশট নিয়ে আমি সরে গেছি। পরের দেখ এখানে আর একটা গ্রাফ দিয়েছি, এটাও ইম্পর্টেন্ট, তার মধ্যে 12টা হচ্ছে 3 স্টার। এটা বাইরেকার পরীক্ষাতে পড়ে, তোদের স্কুলের পরীক্ষাতেও খুব পড়ে, 13টাও 3 স্টার। পরের স্ক্রিনশট নিন, আমি সরে গেছি। তারপরে চলায় 14টা 15টা, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 15টা হচ্ছে 3 স্টার, 15টা 3 স্টার। দেখ তাহলে এইখানে টোটাল কটা কোশ্চেন দিলুম, 15টা, 3টে কোশ্চেন করলে একটা কমন পাবি। 5 নম্বর আছে, 15টা কোশ্চেন দিয়েছি, ভালো করে যা, আমার গ্যারেন্টি আসবেই। লাস্ট ইউনিটে হচ্ছে স্থিতিবিজ্ঞান আর দৃঢ়বস্তুর ঘূর্ণন, 7 নম্বর আসবে। চলো মানে এখানে কিন্তু চ্যাপ্টারটা বড় আছে। ফার্স্ট কোশ্চেন, তার মধ্যে 2-এরটা আমার মনে হয় 3 স্টার, 2-এরটা স্ক্রিনশট নে, 2-এরটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর এইখানে 3-এরটা আর 4-এরটা 3, এই 3-এরটা হচ্ছে 3 স্টার আর এটা 2 স্টার। পরের স্ক্রিনশট নিতে থাক। পরের স্যার 6-এর কোশ্চেনটা ডাইরেক্ট উঠে আসে পরীক্ষায়, 3 স্টার 6-এরটা। আমি সব করে দিয়েছি, সব অঙ্ক করে দিয়েছি। চলো নেক্সট হচ্ছে স্যার এইখানে সব থেকে বেশি দেয় হচ্ছে এইটা 8-এরটা 9-এরটা আর 9-এরটা হচ্ছে 3 স্টার। তারপর দেখ
স্যার এইখানে হচ্ছে 10-11 দুটোই 3 স্টার, 11টা তো উঠে আসে পরীক্ষায়, স্ক্রিনশট নিতে থাক ঝাঁট। স্যার 12 কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 13 কোশ্চেনটা। 13 কোশ্চেনটা 3 স্টার। 13 কোশ্চেনটার উপরেই দেখ, আমি এইখানেও দিয়েছি, এইখানে 13 কোশ্চেনটা দিয়েছি, পুরো 13 কোশ্চেনটা তুলে সেম কোশ্চেন দিয়ে দিয়েছে ওই রসপুর স্কুলে, সেম কোশ্চেন তুলে দিয়েছে, শুধু ওইখানে এঁকে দিয়েছে, আমি এখানে আঁকি। বলছি তো প্যাটার্ন কমন পাবি। স্যার এখানে 14-15 দুটোই হচ্ছে 5 স্টার, 14-15 দুটোই হচ্ছে 5 স্টার বা 3 স্টার। তারপরে এইখানে সব থেকে বেশি ইম্পর্টেন্স স্যার 16টা 3 স্টার, 16টা 3 স্টার। তারপর এইখানে হচ্ছে স্যার 18টা হচ্ছে 3 স্টার, স্ক্রিনশট নিতে থাক। তারপর স্যার 20টা 3 স্টার মেরে নে, 3 স্টার আসবেই পরীক্ষায়। তারপর দেখ এইখান থেকে তোর ইম্পর্টেন্ট হচ্ছে 21এরটা আসবেই, 21এরটা তো আসবেই, 21 আর 23 3 স্টার, 21 আর 23-এর মধ্যে একটা আসবে। এই 21, 22, 23-এর মধ্যে একটা কমন পাবি, আর 21 আর 22-এর প্যাটার্ন, 23-এর প্যাটার্ন হচ্ছে একটু আলাদা। এখানে দেখ ভর দিয়েছি আর এইখানে হচ্ছে ব্যাসার্ধ দিয়ে দিয়েছি, তো ব্যাসার্ধ দিয়ে এটাই বেশি আসে, 3 স্টার আসবেই। নেক্সট স্যার এইখানে এই কোশ্চেনগুলো সবকটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে আমার মনে হয় 25 আর 26 একটু বেশি ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নিতে থাক। এইখানে হচ্ছে এই কোশ্চেনটা স্যার ইম্পর্টেন্ট, 27-এরটা, 27-এর 28-এর, 27-এরটা একটু বেশি ইম্পর্টেন্ট। লাস্ট এইখানে স্যার 29 আর 30, 29 আর 30 কি হলো, হ্যাঁ 29 আর 30 দুটোই ভালো করে যাবে, খুব ভালো কোশ্চেন। তো স্যার এইখান থেকে 30টা কোশ্চেন দিয়েছি, 7টা আসবে, 4টের জন্য 4টে করলে একটা, কারণ চ্যাপ্টারটা বড়। এই কোশ্চেনগুলো তুই করে যা, ঠিক আছে, তার মানে তুই পেলি হচ্ছে 110টা কোশ্চেন, 110টা কোশ্চেন করে যা, তুই 35টা কোশ্চেন হাসতে কমন পাবি, হাসতে দিস ইজ মাই গ্যারেন্টি। চোখ কান বন্ধ করে ভরসা করে তুই যা, প্র্যাকটিস করে যা ভালো করে, ভালোভাবে পরীক্ষা দে। অল দ্য ভেরি বেস্ট সবার জন্যে, একদম ফাটিয়ে পড়ে পরীক্ষা দে, ভয় পাবি না, ভয় ছেড়ে দিয়ে তুই সব কমন পাবি, ভালো করে পরীক্ষা দে, ঠিক আছে। অল দ্য ভেরি বেস্ট, পড়াশোনা করো।